কম বাজেটের মধ্যে সবচেয়ে সেরা এবং ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করে থাকে চাইনিজ ব্র্যান্ড ওয়ানপ্লাস। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনগুলোর জন্য খুবই অধরাগ্রহে বসে থাকে অনেকেই, কখন তারা স্মার্টফোন লঞ্চ করবে, এবং তাদের প্রাইস অনুযায়ী খুবই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করে থাকে, সেই জন্যই সবাই অধরাগ্রহে বসে থাকে। তাই আজকে OnePlus 6 এবং 6T এর সাকসেসর স্মার্টফোন OnePlus 7 সম্পর্কে আলোচনা করব। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো OnePlus 7 এর টোটাল বিষয় সম্পর্কে এবং কি নতুনত্ব থাকছে OnePlus 6 এবং 6T থেকে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আর হ্যাঁ, নিয়মিত নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যদি OnePlus 7 এর ডিজাইন এবং লুকের বিষয়ে কথা বলি, তাহলে OnePlus 7 এর ডিজাইন এবং লুক বরাবরের মতো OnePlus 6 বা OnePlus 6T এর চাইতে অনেকটা আলাদা হতে চলেছে। কারণ এটা যেহেতু OnePlus 6 এর একটি সাকসেসর স্মার্টফোন, তো অবশ্যই এখানে নতুনত্ব নিয়ে আসবে OnePlus। তো OnePlus 7 এর ব্যাক এবং ওভারঅল দিক থেকে OnePlus 6 এর মতোই মেটাল এবং গ্লাস ব্যবহার করবে OnePlus 7 এও। তবে OnePlus 7 এর ফ্রন্ট প্যানেলে চেঞ্জেস হতে চলেছে অনেক বড় ধরনের। OnePlus 7 এর ফ্রন্ট প্যানেলে এবার তারা ব্যবহার করতে চলেছে 6.5 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি OnePlus 6T এর মতো টিপিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, নাকি স্যামসাং গ্যালাক্সি S10 এর মতো আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, তাই নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে লিক পায়নি। তাছাড়া এখানে ক্যামেরা সেকশনে, তারা সেলফি ক্যামেরা সেকশনে তারা ডিসপ্লেতে কোনো রকমের নচ বা পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করবে না OnePlus। এখানে তারা নতুন একটি টেকনোলজি, পপ আপ টেকনোলজি ব্যবহার করবে সেলফি ক্যামেরার জন্য, যা অলরেডি ওপো এবং ভিভোর কিছু স্মার্টফোনেও দেখা গিয়েছে। তবে এটা OnePlus-এর জন্য প্লাস পয়েন্ট হবে কিংবা মাইনাস পয়েন্ট হবে, এটা আমার কাছে বুঝতে পারছি না। কারণ অনেকেই হয়তো বা বর্তমান ট্রেন্ডের জন্য পাঞ্চ হোল ক্যামেরাটাই বেশি পছন্দ করছে, কারণ ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল ক্যামেরার যে ডিজাইনটি এখন বের হয়েছে তা অনেকের কাছেই ভালো লাগছে এবং খুবই আই ক্যাচি মনে হয়। যদি এইখানে পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করতো OnePlus 7 এ, তাহলে হয়তো বা বেশি ভালো হতো। কারণ এখানে পপ আপ ক্যামেরা টেকনোলজিটি অনেকেই ভাবছে যে এর র্যাবন বা এর টেকনোলজির যে বিষয়টি রয়েছে তা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, এই ভয়ে অনেক হয়তো বা এই স্মার্টফোনটি কিনবে না। এছাড়াও এই টেকনোলজিটির ফলে এখানে OnePlus 7 এ কিন্তু থাকবে না কোনো IP রেটিং সার্টিফিকেশন, অর্থাৎ আপনার এই পপ আপ টেকনোলজির কারণে হয়তো বা এখানে OnePlus 7 এ কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে না, যার ফলে আপনি ইচ্ছামতো পানিতে ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোনটি। OnePlus 6 এবং OnePlus 6T এর মতো এখানে OnePlus 7 এ থাকবে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকবে না কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এছাড়া থাকবে না কোনো এক্সট্রা SD কার্ড ব্যবহার করার সুবিধা। কারণ এখানে তারা এই বিষয়গুলো প্রিভিয়াস জেনারেশনের OnePlus 6 এবং OnePlus 6T থেকেই করে আসছে। তবে এইখানে তারা নতুনত্বর দিক থেকে OnePlus 6T বা 6 এর চাইতে OnePlus 7 এ হয়তো বা এখানে বিভিন্ন কালার ভেরিয়েন্টের চেঞ্জেস দেখা যাবে, যা অনেকের কাছে হয়তো বা আসলে এই বিষয়টা অনেক ভালো হবে। কারণ বিভিন্ন কালারের জন্য OnePlus 7 খুবই, আমি দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করছে তারা 3-4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে OnePlus 7। এছাড়াও OnePlus 7 এ হতে চলেছে ব্যাটারি সেকশনে খুবই বড় ধরনের একটি ধামাকা, কারণ OnePlus 6 এবং 6T চাইতে এখানে ব্যাটারি সেকশনে আপগ্রেড হতে চলেছে OnePlus 7। OnePlus 7 এ এখানে ব্যাটারি সেকশনে থাকবে 4000 বা 4000 এর উপরে mAh এর ব্যাটারি, অর্থাৎ এখানে 4000 থেকে 4150 mAh এর পর্যন্ত ব্যাটারি হতে পারে OnePlus 7 এ। তবে এর সাথে সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যা OnePlus এর ড্যাশ চার্জিং বা অন্য কোনো নামে আসতে পারে, যে OnePlus এর খুবই ফাস্টেস্ট চার্জিং টেকনোলজিটি রয়েছে, এটা ব্যবহার করবে OnePlus 7 এ। এছাড়াও এর বক্সে দেওয়া থাকবে একটি ফাস্ট চার্জার। আপনারা চাইলে বাজার থেকে এক্সট্রা চার্জার কিনেও OnePlus 7 এ ব্যবহার করতে পারবেন কুইক চার্জ করার জন্য। এছাড়াও এর বাকি দিক থেকে যদি বলি, এর ক্যামেরা এবং হার্ডওয়্যার সেকশনে কিছু বড় ধরনের চেঞ্জেস রয়েছে। এছাড়াও আমি এর সম্পর্কিত যদি আরও কোনো তথ্য পাই, অফিসিয়ালভাবে যদি আরও কোনো লিক বা তথ্য বের হয়ে আসে, অবশ্যই আমি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনাদেরকে নিয়মিত এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও পাশের বেল বাটনটিকে বাজিয়ে রাখুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। এবার কথা বলবো OnePlus 7 এর ক্যামেরাগুলো নিয়ে।
OnePlus 7-এ OnePlus 6 এবং 60-র চাইতে ক্যামেরা সেকশন অনেক বড় ধরনের আপগ্রেড হতে চলেছে, কারণ OnePlus 6 এবং 60-এ পেছনে ছিল দুটি ক্যামেরা, এখানে OnePlus 7-এ থাকবে পেছনে তিনটি ক্যামেরা। এছাড়াও এর ফ্রন্টের পপ আপ ক্যামেরা টেকনোলজিটি তো নতুনই, OnePlus-এর জন্য এটা খুবই নতুন একটি বিষয়। তবে OnePlus 7-এর পেছনে থাকা তিনটি ক্যামেরার মধ্যে প্রথমটি হতে চলেছে 48 মেগাপিক্সেলের সনির IMX586 সেন্সরযুক্ত একটি ক্যামেরা, এবং দ্বিতীয়টি হতে পারে 20 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটি জুমলেস থাকবে বা 4 বা 5x জুমযুক্ত একটি লেন্সযুক্ত ক্যামেরা হতে পারে। এছাড়াও এর তৃতীয় ক্যামেরাটি হতে পারে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অথবা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরযুক্ত একটি ক্যামেরা। এছাড়াও এর ফ্রন্টে ব্যবহার করা পপ আপ টেকনোলজি ক্যামেরাটির মধ্যে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যার দরুন আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন OnePlus 7-এর মাধ্যমে। এবার কথা বলা যাক OnePlus 7-এ থাকা এর প্রসেসর সম্পর্কে। OnePlus 7-এর প্রসেসর হিসেবে এটি যেহেতু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, তো এখানে সবচাইতে ফাস্টেস্ট এবং লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের 855 এই প্রসেসরটি ব্যবহার করতে চলেছে OnePlus 7-এ। তো OnePlus 7-এর এই স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি আসলে অলরেডি স্যামসাং গ্যালাক্সির যে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S10-এ ব্যবহার করা হয়েছে। তো বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে সবচাইতে ফাস্টেস্ট প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 855 এই প্রসেসরটি। তবে এখানে OnePlus 7-এ যেহেতু স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি ব্যবহার করা হতে পারে ডুয়েল 4G সিম সাপোর্টেড, তো অবশ্যই আসবে। এছাড়াও এর পাশাপাশি OnePlus 7-এর একটি স্পেশাল এডিশনে আসতে পারে OnePlus-এর মানে 5G সাপোর্ট টেকনোলজির কোনো একটি ডিভাইস, যেটি হবে স্পেশাল এডিশন। তবে OnePlus 7 এই ডিভাইসটি যেটি বেস ভেরিয়েন্ট রয়েছে, এটি অবশ্যই আসবে ডুয়েল 4G সাপোর্টেড। এছাড়াও এর একটি স্পেশাল এডিশন বের হতে পারে, যেরকমটি OnePlus 60-র ম্যাকলারেন এডিশন বের হয়েছিল। তো এখানে OnePlus 7-এরও একটি স্পেশাল এডিশন বের হতে পারে, যাতে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরের পাশাপাশি থাকতে পারে 10 অথবা 12 জিবি র্যাম, এর সাথে থাকতে পারে 512 জিবি পর্যন্ত স্টোরেজ। তো এইবার কথা বলবো OnePlus 7-এর প্রাইস এবং রিলিজ ডেট সম্পর্কে। প্রাইস এবং রিলিজ ডেটের সম্পর্কে কথা বলতে গেলে এটি ইন্টারন্যাশনালি লঞ্চ হতে পারে $500 থেকে $600 আশেপাশে, যা OnePlus 60 লঞ্চ হয়েছিল এর বেস ভেরিয়েন্ট। তো OnePlus 7 বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করলে বোঝা যাচ্ছে যে এটি বাংলাদেশে আসলে এর প্রাইস প্রথম অবস্থায় প্রাইস হতে পারে 50 থেকে 55 হাজার টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টের। তো আশা করছি এই প্রাইসের মধ্যে যারা OnePlus 7 ডিভাইসটি অফিসিয়ালভাবে লঞ্চ হলে কেনার জন্য আগ্রহী হয়ে আছেন, অবশ্যই এই প্রাইসের মধ্যে আপনাদেরকে হতাশ করবে না, কারণ বর্তমানে স্যামসাং গ্যালাক্সি S10 ডিভাইসগুলো কিন্তু আসলে বাংলাদেশের প্রাইসের তুলনায় অনেক হাতের নাগালের বাইরে। কিন্তু এই প্রাইসের মধ্যে যদি OnePlus এই স্পেসিফিকেশন যুক্ত হয়ে আসে, তাহলে আমার মতে OnePlus 7 হতে চলেছে একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। রিলিজ ডেটের কথা বলতে গেলে OnePlus 7 এই ডিভাইসটি লঞ্চ হতে চলেছে জুন মাসের মধ্যে। তো দেখা যাক লঞ্চ হওয়ার পর এটি কেমন সারা জায়গায়। এছাড়াও আমি এর সম্পর্কিত যদি আরও কোনো তথ্য পাই, অফিসিয়ালভাবে যদি আরও কোনো লিক বা তথ্য বের হয়ে আসে, অবশ্যই আমি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনাদেরকে নিয়মিত এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও পাশের বেল বাটনটিকে বাজিয়ে রাখুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল OnePlus-এর আপকামিং ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন OnePlus 7 সম্পর্কিত কিছু লিক বা তথ্য। তো আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে ফেসবুক অ্যাকাউন্টে, এবং নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও পাশাপাশি সব ধরনের আপডেট পেতে লাইক দিতে পারেন আমাদের গরিবের অ্যান্ড্রয়েড ফেসবুক পেজে। এছাড়াও আমাদের একটি গ্রুপ রয়েছে গরিবের অ্যান্ড্রয়েড নামক, সেখানেও ঘুরে আসতে পারেন, জয়েন করতে পারেন আমাদের গ্রুপেও। এছাড়াও আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ সুন।